সকলকে জয়গুরু। আমার নাম নবনীতা। আমি আরও একবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আমি তো রোজ দিন আপনাদের সাথে কথা বলি, আমাদের ভিডিও আপনারা দেখেন, আমার সাথে কথা বলে আপনারা দেখেন যে আমি কেমন আছি না আছি। আপনারা কেমন আছেন বলুন তো? ভালো আছেন তো? ঠাকুরের দয়ায় সব কিছু সুস্থ সুন্দর আছে তো? এটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকি। আজকে আমাদের আরও একটি নতুন মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন আছে। আমরা যাচ্ছি সেখানে মাতৃ সম্মেলন করতে। আজকে একটাই মাতৃ সম্মেলন। আমরা আজকে একটা নতুন জিনিস ভেবেছি। প্রত্যেক দিন তো মাতৃ সম্মেলনে নতুন মায়েরা এবং কিছু কিছু পুরনো মায়েরাও আলোচনা করে। আলোচনাগুলো অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, একই রকম আলোচনা প্রত্যেক দিন হচ্ছে, তাতে আমাদের শিক্ষাটা কোথাও না কোথাও স্তব্ধ হয়ে যায়। কিন্তু ঠাকুরের তো প্রচুর কথা আছে, ঠাকুরের বই ঘাটলে কত কত নতুন জিনিস জানা যায়, বোঝা যায়, শেখা যায়, তাই না? তাই আমি ভেবেছি আজ থেকে আমাদের পুরনো মায়েদের মধ্যে থেকে কেউ না কেউ কখনো না কখনো প্রত্যেক দিন ঠাকুরের কিছু কিছু কথা, যেটা ঠাকুরের বইয়ে লেখা আছে, এক্স্যাক্টলি সেখান থেকে তুলে পড়ে তারপরে সেটার থেকে সে কি বুঝেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে। এইভাবে আমরা মাতৃ সম্মেলনটা যদি করি তাহলে আমাদের ডিপি ওয়ার্কসের যে ব্যাপারটা সেটা তো হচ্ছেই, মায়েরা প্রার্থনা শিখছে, মায়েরা বই পড়া শিখছে, নতুন মায়েরা সব কিছুই হচ্ছে। আর ঠাকুরের বিষয়ে তাদের জ্ঞানটা, তাদের বুদ্ধিটা, তাদের বিচারটা আরও ক্লিয়ার হবে। তারা বইয়ে যেটা লেখা আছে এক্স্যাক্টলি সেইভাবেই ঠাকুরকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে আমাদের যে বার্তাটা, ঠাকুরকে নিয়ে ঘিরে যে আমাদের বার্তাটা, সেটা সঠিকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছাবে, আর ভালোবাসার সাথে সঠিক শিক্ষাটাও পৌঁছাবে। তো চলুন আজ আর বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের আরেকটি নতুন মায়ের বাড়িতে। জয় গুরু।
আমরা যখনই মাতৃ সম্মেলন করি আমরা চেষ্টা করি নতুন প্রজন্মকে যতটা তুলে আনা যায়, তাদের ভুল ত্রুটি সব ক্ষমা করে তাদেরকে এগিয়ে দিই, যাতে তারা বলতে পারে, করতে পারে এবং শিখতে পারে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমার নাম বলো। নাম আমার নাম জ্যোতির্ময় কর। তারপরে বল ঠাকুরের বলো বলো বলবে বল বল বল। আমি দেওঘরে গেছি। বলো। আমি দেওঘরে গেছিনি। তারপরে কাকে দেখছো? অবিন্দাদা ঠাকুরকে। তাই? তারপরে কি হয়েছে? তারপরে সেখানে কি হলো? কি বললেন তিনি? তুমি কথা বলেছো? হ্যাঁ, কি কথা বলেছো বলো তো। এটা আমার সাথে কথা বলছো তো তুমি? কি কথা বলেছো অবিনাদার সাথে? তুমি বাড়িতে প্রার্থনা করো? হ্যাঁ। কখন করো? জন- যখন বিকালবেলায়? হ্যাঁ, বিকালবেলায় করো? হ্যাঁ, সকালে করো? হ্যাঁ। করো? সকালে পূজা দেয় মা। সকালে পুজো দাও? তুমি পুজো দাও? মারে। মা দেয়? আর তুমি বিকালে প্রার্থনা করো? হ্যাঁ, তারপরে ঠাকুরের বই পড়ো? হ্যাঁ। কি বই পড়েছো? অনেক সত্যান্বেষণ পড়েছো? ঠাকুরের বই পড়ি। ঠাকুরের বই কোন বইটা পড়েছো? সত্যান্বেষণ পড়েছো? মন্দিরে যাই, হ্যাঁ, সেই বইটা পড়ি। তাই মন্দিরে গিয়ে কি দেখো? মন্দিরে গিয়ে কেমন লাগে? ভালো। ভালো লাগে? হ্যাঁ, তোমার ঠাকুরকে ভালো লাগে? হ্যাঁ। কেন ভালো লাগে? তোমার গান শুনতে ভালো লাগে ঠাকুরের? হ্যাঁ, আচ্ছা, দেওঘরে গিয়ে আচার্যদেবকে দেখেছো? হ্যাঁ। আচার্যদেবকে কি বলেছো? কি বলেছো আচার্যদেবকে তুমি? বলেছো? কিছু বলেছো? কি বলেছো? জয়গুরু দিয়েছো? হ্যাঁ, তখন তোমাকে জয়গুরু দিয়েছে? হ্যাঁ, তাই? আর অবিন্দাদাকে জয়গুরু দিয়েছিলে? হ্যাঁ, আর কি বলেছো? আর কিছু বলেছো? হ্যাঁ। কি বলো? বলো বলো। অবিন্দাদা একটা চকলেট দিয়েছিল তোমাকে? চকলেট দিয়েছে? ওলে বাবালে, কি চকলেট দিয়েছে অবিন্দাদা তোমাকে? কি চকলেট দিয়েছে বলো? কিটক্যাট। কিটক্যাট? ওটা তুমি সব পুরোটা একা খেয়েছো না বোনকে দিয়েছিলে? মনকে দিচ্ছিলাম। বোনকে খুব ভালোবাসো তুমি? তাই? হ্যাঁ, তা বোনের ব্যাপারে একটু বলো দেখি। বোনের ব্যাপারে বলো। বোন আর তুমি একসাথে প্রার্থনা করো? বুনু করে না। বুনু করে না? বুনু ছোট, তাই জন্য করে না, তাই তো? আচ্ছা, বলো জয় গুরু। জয় গুরু। আচ্ছা। ঠাকুরের আলোচনা তো রোজ দিন হয়। বড় মাকে নিয়েও আমরা মাতৃ সম্মেলনে অনেক আলোচনা করি। তবে অনেক সময় এই আলোচনাগুলো একঘেয়েমি হয়ে যায়। মনে হয় যেন একই কথা প্রত্যেক দিনই প্রায় বলা হচ্ছে। তাতে আলোচনায় মন থাকে না সবার। তাই আমরা ঠাকুরের বই পড়ে সেখান থেকে মানুষের সাথে একসাথে বসে এই মাতৃ সম্মেলনের মধ্যেই তার বাণীগুলো, তার কথাগুলো ডিসকাস করার একটা বুদ্ধি বার করেছি। দেখুন তো আপনাদের এটা কেমন লাগে এবং আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে বলে 23টি খণ্ডের বই আছে। আগে ছিল 22টা, এই রিসেন্ট আগের বছর জুলাই মাসে 23টা খণ্ড, মানে 23rd নাম্বার খণ্ডটা বেরিয়েছে। তো এই 23টি খণ্ড আলোচনা প্রসঙ্গ বলে যে বইগুলো, সেগুলো কিন্তু আলোচনা ম্যাগাজিন নয়। আলোচনা ম্যাগাজিন যেটা আমরা প্রত্যেক মাসে পাই, আর আলোচনা প্রসঙ্গ হচ্ছে ঠাকুরের জীবনকালে ঠাকুর যার সাথে যা যা কথোপকথন করেছেন, যা যা বলেছেন, যা যা করেছেন, সব কিছুকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সব তো আর একবারে করা যায়নি, কিন্তু যতটুকু সম্ভব লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তো অমনি একটা আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ড থেকে একদিন ঠাকুরকে বীরেন্দা ভট্টাচার্য বলে একজন মানুষ ঠাকুরকে প্রশ্ন করেছে, মানুষের তো প্রবৃত্তির অন্ত নেই, তা নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমরা মিলেমিশে আপনার পথে চলবো কিভাবে? এটা ঠাকুরকে বীরেন্দা ভট্টাচার্য বলে একজন মানুষ প্রশ্ন করলেন। প্রবৃত্তি মানে আমরা সবাই জানি যে আমাদের কখনো এটা ওটা করতে ইচ্ছা করে, ভুলভাল জিনিস, সেটাই প্রবৃত্তি। তো বলছে মানুষের তো প্রবৃত্তির অন্ত নেই, তা নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমরা মিলেমিশে আপনার পথে চলবো কিভাবে? তো শ্রী শ্রী ঠাকুর বললেন,
সবার কমন ইন্টারেস্ট মানে একই স্বার্থ থাকলে ডিফারেন্স মানে অনৈক্য ডাই আউট করবেই, তো তিরোহিত হবেই। ডিফারেন্স অনৈক্য থাকলে বুঝতে হবে কোথাও তা থেকে ডেভিয়েশন মানে বিচ্যুতি হয়েছে। মানে বলতে চাইছেন যে সবার যদি একই স্বার্থ থাকে, একই স্বার্থ মানে স্বার্থ আমার ঠাকুর, ঠাকুর ছাড়া আর কিছু না থাকে, তাহলে ডিফারেন্স মানে অনৈক্য যেটা আছে সেটা তড়িঘুত হবে, সেটা চলে যাবে। যদি আমার স্বার্থ ঠাকুরই হয়, আমি মন্দিরে যাচ্ছি বা ঠাকুরের কাজ করছি বা কারোর সাথে কথা বলছি, আমার লক্ষ্য একটাই যে আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করা, তাহলে যে কোনো ডিফারেন্স, যে কোনো অনৈক্য আমাদের মধ্যে থাক না থাক সেটা চলে যাবেই। যদি থেকে যায় তাহলে বুঝতে হবে যে তার থেকে বিচ্যুতি হয়েছে, যদি থেকে যায় বুঝতে হবে তার থেকে বিচ্যুতি হয়েছে। ডিফারেন্স বা অনৈক্য সিনসিয়ার মানে খাঁটি, ইনসিনসিয়ার মানে অখাঁটির মধ্যে, এবং ইনসিনসিয়ার মানে অখাঁটি আর ইনসিনসিয়ার মানে অখাঁটি মধ্যে উভয় তো আসতে পারে। মানে তাহলে ডিফারেন্স বা অনৈক্য কাদের মধ্যে আসে? খাঁটি আর অখাঁটির মধ্যে আসে, আর অখাঁটি আর অখাঁটির মধ্যে আসে, মানে সিনসিয়ার ইনসিনসিয়ারের মধ্যে, ইনসিনসিয়ার সিনসিয়ারের মধ্যে আসে। ঠাকুর বললেন সিনসিয়ার মানে খাঁটি মানুষ যারা, তারা হয় আনকম্প্রোমাইজিং মানে আপোষ রফাহীন। মানে যে সিনসিয়ার, যে একদম স্ট্রেট ফরওয়ার্ড ঠাকুরের কাজ করব বলে নেমেছে, সে কিন্তু কোনো আপোষ রফায় যাবে না। মানে ইষ্ট স্বার্থে যদি কোনো ব্যাঘাত সে বুঝতে পারে, তো অমনি সে তার বিরোধিতা সে করবে, সে সেখান থেকে কোনোভাবেই সরে আসবে না। আমরা অনেক সময় হয় না যে হয়তো আচার্যদেব অমুক জিনিসটা বলে দিয়েছেন, কিন্তু আমার খুব আরেকজনের সাথে খুব সাক্ষাৎ মানে খুব বন্ধুত্ব আছে, তো আমি তার সাথে কথা বলতে গিয়ে আমার আচার্যদেব যেটা বলেছেন সেটা আমি তাকে বুঝিয়ে উঠতে পারলাম না, তো সে আমাকে যেটা বোঝালো সেটা মেনে আমি চলে এলাম, সেইটা হয়ে গেল হচ্ছে ইনসিনসিয়ার। মানে যদি সিনসিয়ার হতাম তাহলে তাকে আমি বুঝিয়েই ছাড়বো যে আমার আচার্যদেব এটা বলেছেন, তোমাকে এটা বুঝতে হবে, এটার মধ্যেই তোমার মঙ্গল লুকিয়ে আছে, তুমি যদি এর বাইরে করো তাহলে আমি তোমার মঙ্গল চাইবো, কিন্তু তোমার সাথে কিন্তু আমার সেই সাক্ষাৎ বা সেই ভালোবাসা থাকবে না। মঙ্গল আমি দূর থেকে চাইবো কিন্তু থাকবে না, কারণ আমার আচার্যদেব আমার ইষ্ট সবার আগে আমার কাছে। আচ্ছা, খাঁটি মানুষ যারা, তারা হয় আনকম্প্রোমাইজিং বা আপোষরফাহীন, ঠাকুর বললেন। তাই তারা ইনসিনসিয়ারিটি মানে কপটতা, ইনসিনসিয়ারিটিকে ঠাকুর বললেন কপটতা, বরদাস্ত করতে পারে না, সেখানে তারা রুখে দাঁড়ায়। কিন্তু ব্যক্তি হিসাবে কারোর প্রতি তাদের এমনতর আক্রোশ থাকে না যে তাদের স্বভাব শোধরালেও তাদের নিয়ে তারা মিলেমিশে চলতে পারবে না। এই যে বললাম যে আচার্যদেব বলে দিয়েছেন ধরো একটা কথা, সে শুনলো না, তাকে সে বলবে আমি তোমার মঙ্গল চাইবো কিন্তু তোমার সাথে আমার বনবে না এই জায়গাটা, কিন্তু সে যদি শুধরে গিয়ে বুঝে আবার ঠিক পথে চলতে শুরু করে, তাহলে কিন্তু সে অবশ্যই তাকে ক্ষমা করে আবার মিলেমিশে কাজ করবে। এটা একটা সিনসিয়ার মানুষের পরিচয়। বরং মানুষকে পরিশুদ্ধ করে নেবার ঝোঁক তাদের মধ্যে খুব প্রবল দেখা যায়। তাই খাঁটি ও অখাঁটির মধ্যে যে অনৈক্য, তার একটা সুষ্ঠু সমাধান হতে পারে, কিন্তু অখাঁটির মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যের সমাধান দুরূহ। মানে ইনসিনসিয়ার সিনসিয়ার মানুষের মধ্যে যদিও বা একটা সমাধান আসে, কিন্তু যারা ইনসিনসিয়ার মানে অখাঁটি সেই মানুষের মধ্যে কোনো রকমের কিছু হওয়া মানে সমাধান হওয়া হচ্ছে দুরূহ। শেয়ানে কোলাকুলির মতো মাঝখানে এক মুঠো মাফিক ফাঁক থেকেই যায়। বল না শেয়ানে কোলাকুলি হয়েছে, যখন দুজনেই শেয়ানা, তখন যখন কোলাকুলি করবে, ওর মাথাও একটা বুদ্ধি চলছে, আমার মাথাও একটা বুদ্ধি চলছে। আমরা যখন কোলাকুলি করব, আমরা কিন্তু একে অপরকে ভালোবেসে কোলাকুলি করবো না, করতে হয় তাই করব, বা করলে আমাকে ভালো দেখাবে তাই করব, সেইটা হয়ে যাবে শেয়ানে কোলাকুলির মতো, মানে মুঠো ফাঁক মাঝখানে থেকেই যাবে, ভাই না বাবা, থেকেই যাবে। তাদের মধ্যে যে অনৈক্য, প্রকৃতির তরফ থেকে তার একটা প্রয়োজন আছে। ঠাকুর বলছেন এই যে অনৈক্য সিনসিয়ার মানুষের মধ্যে, এটা কিন্তু প্রকৃতির তরফ থেকে প্রয়োজনীয়তা আছে। দেখো ঠাকুর কিন্তু বলছে যে খারাপেরও প্রয়োজন আছে। কেন আছে? তারা যদি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে সেই ঐক্যবদ্ধ শক্তি জগতের অনেক বেশি ক্ষতি করতে পারত। বলছে দুজন ইনসিনসিয়ার মানুষ যদি স্থায়ীভাবে নিজেদের উদ্দেশ্য সাধনে লেগে পড়তে পারত, তাহলে কিন্তু তারা জগতের অনেক বেশি ক্ষতি করতে পারত।
যেমন দেবতাদের যে ইন্দ্রদেব, তাকেও কিন্তু মহিষাসুর তলিয়ে দিল তার সিংহাসন থেকে ঐক্যবদ্ধ হয়ে, সমগ্র শক্তি নিয়ে ঐক্যবদ্ধ সবাইকে তলিয়ে দিল। ইভেন কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিন্তু ওই সেই মহিষাসুরের সাথে পেরে উঠছে না। তাহলে তার সমগ্র শক্তিটা কত শক্তিশালী হয়ে গেছে। কিন্তু নিশ্চয়ই তার মধ্যেও কিছু খুঁত ছিল, যে ঠাকুর বললেন যে তাদের মধ্যে যে অনৈক্য প্রকৃতির তরফ থেকে তার একটা প্রয়োজন আছে। তারা যদি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে সেই ঐক্যবদ্ধ শক্তি জগতের অনেক বেশি ক্ষতি করতে পারত। এক্সাম্পল মহিষাসুরে নিতে পারি। সত্যিই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও পেরে ওঠে না তার সাথে, কিন্তু তাদের মধ্যে অনৈক্য থাকে। আর এই অনৈক্য থাকে বলে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা অমিল থাকে। তারপরেই ঠাকুর বলছে অবশ্য অনেক সময় যে তারা ওইভাবে সমশত্রু নিধনের জন্য ঐক্যবদ্ধ না হয় তা নয়। মহিষাসুরের এক্সাম্পল দিলাম, করতে পেরেছিল সে, কিন্তু সেখানেও থাকে পরস্পরের প্রতি পরস্পরের সন্দেহ ও অবিশ্বাস। তাই সে মিতালি ঢোকে দেখে না। যেহেতু ওরা একটা অসৎ উদ্দেশ্যে নেমেছে, তারা নিজেদেরই বিশ্বাস করে না, একে অপরকে বিশ্বাস করে না তো, আর তাই জন্য সেই মিতালি সেই ভালোবাসা ধোপে টেকে না। আদত কথা আইডিয়াল মানে আদর্শের ইন্টারেস্ট আদর্শের ইন্টারেস্ট বা স্বার্থ প্রমিনেন্ট মানে প্রধান হয়ে ওঠা চাই। আমার আদর্শ যখন আমার কাছে প্রধান হয়ে উঠেছে, তখনই সব অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত হয়। একটা কমপ্লেক্স মানে প্রবৃত্তির ইংরেজি হচ্ছে কমপ্লেক্স ইন্টারেস্ট হয়ে উঠলে দেখেন না মানুষ কি করে, মানে যখন আমার আদর্শের ইন্টারেস্টই আমার কাছে বড়, তার স্বার্থ প্রতিষ্ঠাই আমার কাছে বড় বলছে, তখন দেখেন না মানুষ কি করে। আচ্ছা, হয়ে উঠলে দেখেন না মানুষ কি করে, ওই কানা বৈষ্ণবীর কথাই হয়তো কতভাবে কয়, তার জন্য সব কিছু ইগনোর করে তাকেই সতী সাবিত্রীর আসনে বসাতে চায়। দেখবি অনেক সময় হয় যে অনেকে একটা কানি বৈষ্ণবী মানে তার মধ্যে কোনো খুঁত আছে বা কিছু, হ্যাঁ, কিন্তু তাকেও মানুষে শ্রেষ্ঠ আসনটা দিতে চায় যদি তার উপরে তার ইন্টারেস্ট থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে। ঠাকুর এইভাবে বুঝাচ্ছে আর কি, যার প্রতি ইন্টারেস্ট আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, সে খারাপ ভালো যাই হোক, আমরা খারাপটাকে উপেক্ষা করে তাকেই বেস্ট আসনটা দেওয়ার চেষ্টা করি। বুকখানা যদি একবার কাবেজ হয়, ইষ্টের মুখখানা অহরহ যদি চোখের সামনে ভাসে, তিনি যদি সবের বাড়া হন, তখন আপনা থেকেই বেয়ারা যা তা অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। অ্যাডজাস্ট করে কি তারপর ইন্টারেস্টেড হয়? তা কখনো হয় না। আর এছাড়া অ্যাডজাস্টমেন্টের পথও নেই। তাহলে বলে না যে অ্যাডজাস্ট করে চলতে হবে সংসারে, আমরা শুনি আগে প্রথমে ভালোবাসা হতে হবে, তার প্রতি ইন্টারেস্টেড হতে হবে, তার উপর আমার অন্য কিছু নেই, তার বাড়ার আমার অন্য কিছু নেই। যদি সেটা হয়ে যায় তাহলে অ্যাডজাস্টমেন্ট এমনি হবে। আমি আমার জীবনের একটা এক্সাম্পল দিই। আমি ছোটবেলার থেকে কোনোদিন সকাল উঠে প্রার্থনা করতে পারতাম না, আমার খুব অসুবিধা হতো। মা বাবা আমার সামনে প্রার্থনা করছে, আমি দিব্য নাক ডেকে একদম ঘুমাচ্ছি, এটা আমার পক্ষে সম্ভব ছিল না যে সকালবেলায় উঠে ভোরবেলায় প্রার্থনা করা। তো অবিন দাদার সাথে যখন আমার দেখা হলো, একদিন আমি দেওঘর থেকে চলে আসবো, তো তখন আমি তার সাথে আমার দেখা হয়নি, সেইবার গিয়েছি বহু মানে একদিন থেকে যে দেখা হয়নি, এবার তাকে প্রণাম না করে চলে আসবো, এটা বড় আমার কাছে কষ্টকর। তো তখন তার ফেসবুক ছিল, তো ফেসবুকে আমি তাকে মেসেজ করেছিলাম যে আমি আপনাকে প্রণাম না করে চলে যাব, কাল তো আমাদের চলে যাওয়া, তা আমি একবার শুধু আপনাকে প্রণাম করে যেতে চাই। তো তখন তিনি আমাকে বললেন যে সকালবেলায় অমুক সময় অমুক জায়গায় বাবাকে আগে প্রণাম করে, ঠাকুর প্রণাম করে বাবাকে প্রণাম করে তারপরে অমুক জায়গায় চলে আসবে, একটা জায়গা বলে দিলেন ওইখানে। সেই আমার প্রথম সকালে ভোরবেলায় ওঠা, প্রথম সকালবেলায় উঠে প্রার্থনা করে ঠাকুর প্রণাম করা, আচার্যদের প্রণাম করা, দিয়ে তারপরে ওনার সাথে দেখা করতে যাওয়া। সেই দেখা করতে যাওয়াটার গল্পটা আলাদা, কিন্তু ঘটনাটা হচ্ছে ওই যে তিনি আমাকে প্র্যাকটিস করালেন, এই যে তাকে প্রতি আমার ভালোবাসা প্রেম রয়েছে, যে তাকে তিনি বলে দিয়েছেন মানে আমাকে সেটা করতেই হবে। তারপর থেকে আজ অবধি একদিনও আমার সকালবেলায় উঠে প্রার্থনা মিস হয়নি। আমি সবার আগে উঠে যাই, প্রার্থনা করি, সবকিছু করি। তো এইটার সাথে এটা আমার নিজের জীবনের লিঙ্ক, মানে না প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি ঠাকুরের কথা মিলাতে না পারি, তাহলে কিন্তু ঠাকুরের কথাগুলো ওই বইয়ের পাতার কথা হয়ে যাবে, মিলাতে পারবো না, আমার লাইফে তাহলে মিলছে না, ঠিক কি কথা এটা। তা আমি দেখলাম না, এটা হয় যদি আমি সত্যি তাকে ভালোবাসি, তার উপরে আমার কাছে জীবনের কিচ্ছু না থাকে, সেটা প্র্যাকটিক্যাল লাইফে দেখা দিবে।
আচার্যদেব বা অবিন্দাদা যদি আমাকে কিছু বলে দেয়, যেমন মাঝখানে উনি বললেন যে টোটোপাড়ায় যাবে, টোটোপাড়ায় গিয়ে ডিপি ওয়ার্কস করবে। টোটোপাড়ার নাম শুনে সবাই ভয় পাচ্ছে যে টোটোপাড়ায় যাবো, ওখানে তো সব ট্রাইবাল লোকেরা থাকে, কি হবে, কি ওখানকার লোক, মাদারিহাটের লোক পর্যন্ত ওইখানে যেতে চাইছে না। আমার বাবা মা আমাকে পাঠাতে মানে রাজি নয় যে একা এইভাবে যাবি। আমি সেই ঝগড়া ঝামেলা অশান্তি করেছি বাড়িতে ওইখানে যাওয়ার জন্য। তারপরে যাওয়া হলো, কাজ হলো, তারপর আমার গিয়ে শান্তি। ঘটনাটা ওই একই, তার প্রতি ভালোবাসা আছে। তখন আমি বুঝেছি যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি। আর এবার অভিনেতা স্টেজে উঠেও তো কথাটা বললেন যে ভালোবাসা কিন্তু অনুভূতি নয়, তুমি কাজ করতে চাও কিনা সেটা হচ্ছে ভালোবাসা। চেষ্টা যেমন চলন তেমন। রাইট বাবা, ওটা একটু দে, এটা আমাকে একটু দেখতে দেখি বাবা। হ্যাঁ এটাই ঠিকই বলছে, কি বললো বলো? চিন্তা যেমন হ্যাঁ। চলন তেমন। একদম। তাহলে কার কি অনুভূতি হলো বলো এই কথাগুলো শুনে, তুমিই বলো। মানে সেটা মানে আমাদের যেটা অবিন্দাদা বলে দিয়েছেন, আচার্যদেব যেটা বলে দিয়েছেন, সেটাই কিন্তু আসল সত্য। আমি যদি ভালোবাসি ঠাকুরকে, আচার্যদেবকে, অবিন্দাদাকে, তাহলে কাজ করতে ইচ্ছা হবেই। কাজ করতে চাই না এটা হতে পারে না। এই যে মন্দিরের প্রতি আমার ভালোবাসা হবে, সেটাও কিন্তু ওই কাজের থেকেই আসবে, তাই না? সবার কি মত? আমি 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 মন্দিরকে ভালোবাসবো কখন, ঠাকুরকে ভালোবাসবো কখন? যখন আমার তার প্রতি কিছু করা থাকবে। আজকে মন্দিরে গিয়ে যদি আমি একটা সিঁড়ি পরিষ্কার করে আসি, ধরো চকচকা করে আসলাম, পরের দিন গিয়ে আমি দেখবো তো নোংরা পড়লো না তো, বা 1 মাস পরে গিয়ে নোংরা পড়লো না তো, করেছি তো সেটার জন্য, তাই আমার সেটার প্রতি টান রয়েছে। তো এই জন্যই আর কি অবিন্দাদা যেটা বলেছেন এক কথায় বলে দিয়েছেন, ঠাকুর সেটা আমাদের এই গোটা এই এক্সপ্লেনেশনে উনি বলে দিলেন, তাই না? প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিললো, সবাই বলো। সন্তানদের ক্ষেত্রেও তাই, একদম। যে সন্তানরা বাবা মাকে ভালোবাসে, যে আমরা কথাটা বলি যে বাবা মাকে ভালোবাসি, তো ভালোবাসা মানে যে এই যে অর্থটা যে পূজনীয় অবিন্দাদা বলেছেন, ভালোবাসা মানে হচ্ছে তার জন্য আমরা কতটুকু কর্ম করতে পারি, কর্মের মধ্যে দিয়েই ভালোবাসা। ওই যে বললেন যে আমার যখন অসুখ হয় তখন মা রাতের পর রাত জাগে, দিনের পর দিন সেই রাত জাগছে। আর মায়ের যখন শরীর খারাপ হয়, আমি একটা রাত জেগেই ভাবছি ধন্য ধন্য একটা রাত তো মাকে দিয়েছি। এই যে বাবা মা সন্তানকে যে ভালোবাসে আর সন্তান যে বাবা মাকে ভালোবাসে, দুটো ভালোবাসার মধ্যে কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য। ঠিক। যে সন্তান বাবা মাকে কিন্তু কিছুটা হলো স্বার্থের জন্য ভালোবাসে। একদম। বাবা মা আমাকে ভালো পড়াবে, ভালো খাওয়াবে, যা চাই তাই কিনে দেবে, তাই সন্তান আমরা বাবা মাকে ভালোবাসি। আর বাবা মা ভালোবাসে সন্তানকে নিঃস্বার্থভাবে, তার কারণ সে সন্তানের কাছে কিছু চায় না, সে চায় জীবনের শেষ রক্তবিন্দুটা দিয়ে সন্তানের কি করে ভালো হবে সেটাই। এই যে দুটো ভালোবাসার মধ্যে যে পার্থক্য, সেটা আমরা কিন্তু আগে বুঝতাম না। আমরা এখন ঠাকুরকে ধরে বুঝতে পেরেছি যে আমরা যারা সন্তান বাবা মাকে কিরকম ভালোবাসা হচ্ছে। বাবা মা তো অবভিয়াসলি আমাদেরকে ভালোবাসবে, এটা তো বাসেই, সারা জীবন ধরে তারা আমাদেরকে ভালোবাসবে। কিন্তু আমরা কি করে সন্তান হয়ে বাবা মাকে কতটুকুন ভালোবাসতে পেরেছি, এটাই হচ্ছে দেখবার বিষয়। আর এটাই হচ্ছে পূজনীয় অবিন্দাদা শ্রী শ্রী ঠাকুর আচার্য দেবের যে যখন 50তম জন্মদিবস আর কি, সেটা একটা সন্তান হিসেবে আমরা বাবা মায়েরা কি করি, ছেলে পেলে জন্মদিনের দিন যেভাবেই হোক, যত অসুবিধাই হোক, বাড়িতে থাকার চেষ্টা করি, যত কষ্টই হোক আয়োজনের একটা চেষ্টা করি, যতটুকুনি যার যেরকম সামর্থ্য সেভাবে কিন্তু বেস্ট মানে শ্রেষ্ঠটা দেবার চেষ্টা করি। পূজনীয় অবিন্দাদা শেখালেন যে বাবা মায়ের জন্মদিন সন্তানদের কেমন করে করা উচিত। কটা সন্তান আছে যে বাবা মায়ের জন্মদিন মনে রাখে? ঠিক। বাবা মায়ের কবে জন্মদিন হচ্ছে ঠিক মতো মনেই রাখে না, আর পালন করা তো অনেক দূরের কথা। তো তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন যে বাবা মায়ের জন্মদিন কিভাবে মনে রাখা উচিত আর সেটা কিভাবে পালন করা উচিত। বাবা মা তো করেই। এই যে ভালোবাসা, এই যে পরস্পর যে ভালোবাসা, সন্তানদের প্রতি বাবা মায়ের ভালোবাসা আর বাবা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসাটা কতটা সম্পূর্ণ হলে পরে, কতটা মানে এই যে মানে মিল থাকলে পরে, সংগতি থাকলে পরে যে একটা সুন্দর পরিবার তৈরি হয়, সেটাই আমরা পূজনীয় অবিন্দাদার কাছে শিখলাম। আমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছে, আমাদের সন্তানরা যারা রয়েছে, তাদের কাছেও অবিন্দাদা একটা বিশাল একটা মানে উপলব্ধি এনে দিয়েছেন। তারাও যেন সেটাই শেখে। এটাই তো আমাদের ঠাকুরের পরম্পরা।
কারণ এই যে চরণ পুজো বাদ দিয়ে যে চলন পুজো যে করতে বলেছেন, মানে চলনাটাকেই যে তিনি শুদ্ধাতে বলেছেন, এটাই হচ্ছে ঠাকুরের আদর্শ। আমরা বেশিরভাগ চরণ পূজাটার দিকে ধ্যান দিই, মানে এই নিয়ম ওই নিয়ম, এটা ওটা সেটা। আমরা হ্যাঁ। সেটাই এই যে চলনা পুজোগুলো যদি আমরা এখনো মানে শুদ্ধ করতে পারি, মানে নিজেদেরকে আবার নতুন ভাবে সংশোধিত করে চলতে পারি, তাহলেই কিন্তু আমাদের ঠাকুরের যে আদর্শগুলো না, সেগুলো আমাদের বাস্তব জীবনেও খুব সহজভাবে প্রতিফলিত হয়, আর যার ফলাফল খুবই ভালো হয়। ঠিক, মানে এটাই এই একই কথা, এই যে ঠাকুর বললেন ঠাকুরকে ভালোবাসতে, মানে ঠাকুরকে ভালোবাসলেই, মানে ইষ্টকে ভালোবাসলেই সবাইকে ভালোবাসাটা আমরা একা একাই শিখবো। ইষ্টকে ভালোবাসলেই মা বাবার প্রতি ভালোবাসা আসবে, গুরুজনের প্রতি ভালোবাসা আসবে। এই একই কথা, এই একই স্টেপ বাই স্টেপ অনিমান্টি শেষ এবার আজকে বললো যে চলন যেমন চিন্তা যেমন চলন তেমন। একদম একদম এই কথাটা একদম আমার ভিতরে এমন লাগলো না। হ্যাঁ। যে ঠিক দাদা তো একদম যে আলোচনাগুলো যে করলো, হ্যাঁ। তাই এখন দেখি, তাই এখন দেখছি সত্যিকারের এটা ভাবতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, গর্ব করতে ইচ্ছে করে। সত্যি সত্যি যে আমাদের ঘরে সন্তানরা এখন কিন্তু আমাদের জন্মদিন খুব সুন্দর করে সেলিব্রেট করে। এটা মানে সত্যিকারের সেই দিনটিকে আমার কাছ থেকে তো বিশেষভাবে আমার কাছ থেকে খুবই এটা আমার মানে ভীষণ আনন্দ লাগে, যে হয়তো ভুলে যাই, মনেও থাকে না, কিন্তু সেই দিনটা দেখি, সেই রাতটা দেখি, আমার তো অন্তত মানে ভীষণভাবে সেলিব্রেট করে। আর আমার কাছে এটা ভীষণই ভালো লাগে, মনে হয় কি হাজার হাজার কোটি টাকার থেকে বোধহয় এটা দামি, যে ওই যে ওই রাতে একটা কেক নিয়ে ওরা এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে যে মানে যে সেলিব্রেট করে, মানে সেটা লক্ষ কোটি টাকার থেকে অনেক বেশি দামি আমার কাছে মনে হয়। তাহলে এই যে এই শিক্ষাটা কোথা থেকে শিখলো? এই শিক্ষাটা তো আগে আমরাও কোনোদিন দিইনি, কারণ আমরা হয়তো সেই শিক্ষাটাতে সত্যি শিক্ষিত হইনি, যে আমরা হয়তো আমাদের বাবা মা যখন ছোট ছিলাম, আমার বাবা মার জন্মদিন হয়তো আমিও সেভাবে মনে রাখতে পারিনি। ঠিক, হয়তো কোনোদিন কোনো কারণে শুনেছি, ব্যাস ভুলে গেছি। কিন্তু এই যে আমাদের যে ছেলেপেলেরা রয়েছে, তারা কিন্তু এখন আমাদের জন্মদিনটা করে, সেটা একমাত্রই ঠাকুরের থেকে শিক্ষাটা থেকেই কিন্তু ওরা শিখেছে। ছোট ছোট থেকেই তো বড় জিনিস হয়। ঠিক, এটা আমাদের কাছে প্রাপ্তি। ঠিক, ঠাকুর ধরে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। ভালোবাসা পাওয়া, ভালোবাসা দেওয়া, আগে দেওয়া শিখতে হবে, তারপরে আমরা সবাই পাবো। এটা ভালো। ঠিক ঠিক।
দেবতাম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি কেমন লাগলো আজকে আপনাদের আমাদের এই অভিনব মাতৃ সম্মেলন? একটু কিছু নতুন চেষ্টা করেছি যাতে ঠাকুরের সত্যি সত্যি কথাগুলো মানুষের বাড়ি বাড়ি সঠিকভাবে পৌঁছাতে পারি। চেষ্টাটুকু শুরু করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।